হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এভাবে প্রত্যেক দিন 30 থেকে 40 সেকেন্ড আমার সাথে যুক্ত হয়ে শ্রীমদ্ ভগবত গীতার 1 থেকে 2টি শ্লোক প্রত্যেক দিন শ্রবণ করার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিগত 2-3 দিন ধরে আমি কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি, শ্রীমদ্ ভগবত গীতার কোনো শ্লোক আপনাদেরকে আমি শোনাতে পারিনি। তার জন্য আমি খুবই খুবই দুঃখিত। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 15 এবং 16তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে নিজের কুরুপক্ষে নিজের আত্মীয় স্বজনদের উপস্থিত থাকতে দেখে অর্জুন অত্যন্ত হতাশ এবং বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধরতেই তার গান্ডীব ধনুক ত্যাগ করে বসে পড়েছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে বলে উঠেছিলেন, হে মাধব, আমি এই যুদ্ধ করব না। তারই পর মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করেছিলেন। তারই কিছু ঝলক আজকের শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন আজকের শ্লোক দুটি শুরু করা যায়। 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 15। শ্রী ভগবানুবাচ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন, জম হি ন ব্যথায়ন্তি এতে পুরুষম পুরুষ সর্ব সমদুঃখ সুখম ধীরম সহ অমৃতবয়া কল্পতে। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে পুরুষ সর্ব অর্থাৎ অর্জুন, হে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। শ্লোক 16। শ্রী ভগবানুবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না আশত বিদ্যতে ভাব না অভাব বিদ্যতে সত উভয় অপি দৃষ্ট অন্ত তু আনয় তত্ত্বদর্শিভি। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর অর্থাৎ জড়দেহর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আজকের মতো এটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা লিখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে, এবং আমি চেষ্টা করব প্রত্যেক দিন যেন আপনাদের সামনে 2টি শ্লোক উপস্থিত করতে পারি। বাকি সবই কৃষ্ণ ইচ্ছা। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণ।